হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। শীতের পিঠাপুলির আয়োজনে আজ আমি আপনাদের জন্য খুবই মজার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি। সেটি হলো চন্দন কাঠ পিঠা। এই পিঠাটাকে অনেকে পালো পিঠাও বলে থাকেন। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং খেতে ভীষণ মজার। এই পিঠাটা এক একজন এক একভাবে তৈরি করেন। আমি এই পিঠাটা সবসময় যেভাবে বানাই সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। চন্দন কাঠ পিঠা তৈরি করতে প্রথমে আমি একটি প্যান চুলায় বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখন ঘিটা একটু মেল্ট হলে এতে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এবার আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে চালের গুঁড়াটাকে ঘিয়ের সাথে 5-6 মিনিট ভেজে নেব। চালের গুঁড়াটাকে ঘিয়ের সাথে ভেজে নিলে চন্দন কাঠ পিঠার টেস্টটা বেশি ভালো আসে। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালের গুঁড়া নিয়েছি। আপনারা যে কোনো আতপ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন, তবে পোলাওয়ের চালের গুঁড়া দিয়ে এই পিঠার টেস্টটা বেশি ভালো হয়। সিদ্ধ চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা ভালো হবে না, নরম হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। চালের গুঁড়াটা হালকা ব্রাউন কালার হলে চুলাটা বন্ধ করে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ কোরানো নারকেল, সেই সাথে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এবার সব কিছু একত্রে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হলে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি 1 কাপ খেজুরের গুড় সামান্য পানি দিয়ে জাল করে এখানে দিয়ে দিলাম। আপনারা এই পিঠাটা চিনি দিয়েও তৈরি করতে পারবেন। চিনি দিয়ে এই পিঠাটা তৈরি করলে মিশ্রণটার মধ্যে সামান্য এলাচের গুঁড়া দিয়ে দেবেন। আর গুড়ের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। আবার সব কিছু একত্রে মিশিয়ে চুলাটা অন করে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নেড়েচেড়ে জাল করতে হবে, না হলে প্যানের তলায় লেগে গেলে পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এ কাজটাই একটু কষ্টের। এখন মিশ্রণটা ঘন হওয়া শুরু করেছে। এই পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে অনবরত নেড়েচেড়ে জাল করতে হবে। কিছুক্ষণ জাল করার পর মিশ্রণটা আরও ঘন হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ক্ষীর। আমি দুধ জাল করে ঘন করে এই ক্ষীর বানিয়ে নিয়েছি। এটা অপশনাল, তবে এই পিঠায় ক্ষীর ইউজ করলে টেস্টটা বহুগুণ বেড়ে যায়। ক্ষীর তৈরির সহজ রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পিঠার মিশ্রণের সাথে ক্ষীর ভালোভাবে মিক্স করে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ ইউজ করলে মিষ্টিটা ব্যালেন্স হয়। কিছুক্ষণ জাল করার পর দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন মিশ্রণটা আরও 5 মিনিটের মতো জাল করে নেব। 5 মিনিট পর মিশ্রণটা বেশ ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি পিঠার মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখানে একটি স্টিলের থালায় আমি আগে থেকে একটু ঘি ব্রাশ করে রেখেছি। এখন এই থালার মধ্যে আমি পিঠার মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। একটি স্প্যাচুলা দিয়ে সমান করে স্প্রেড করে দিচ্ছি। আপনারা এই সময় পিঠার উপর কিশমিশ ও কিছু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি আজ গ্রাম অঞ্চলে ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে এই পিঠাটা বানাই সেভাবে তৈরি করছি, তাই আমি এখানে কিশমিশ ও বাদাম কুচি কিছুই দিচ্ছি না। এখন পিঠাটাকে আমি এভাবে সারা রাত রেখে দেব। এতে করে পিঠাটা পুরোপুরি সেট হয়ে যাবে। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও এই পিঠাটা সেট করে নিতে পারবেন। আমি সকালে পিঠাটাকে কেটে আপনাদের দেখাবো। সারা রাত এভাবে রেখে দেওয়ার পর পিঠাটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। দেখুন, আঙুলে একটুও লাগছে না। এবার আমি পিঠাটাকে কেটে নেব। আমি বরফি শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারবেন। এখন আমি এই পিঠাগুলোকে তুলে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার চন্দন কাঠ পিঠা। একটি পিঠা তুলে আমি দেখাচ্ছি। দেখুন পিঠাটা কত পারফেক্ট হয়েছে।
এই পিঠাটা তৈরি করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই মজার। আমার রিকোয়েস্ট থাকবে এই শীতে আপনারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করবেন। দেখবেন একবার এই পিঠাটা খেলে সারা জীবন এই স্বাদটা মুখে লেগে থাকবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও কমেন্ট করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।